এই জন্য দেখবেন বর্তমান যুগেও যারা বেদাতি হয় তারা দলিল না পারলে সর্বশেষ তাদের মুখের ভাষাটা খারাপ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেক যারা, তাদের মুখের ভাষা কখনো খারাপ হবে না, তারা অসদাচরণকারী হবে না। আল্লাহ আমাদের সকলকে অশ্লীল ভাষা ব্যবহার করা, অসদাচরণ করা থেকে আমাদেরকে হেফাজত করে। তিরমিজি শরীফের একটা হাদিস শুনি, 1162 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنهم خلقا। আল্লাহ নবী বলেন সবচাইতে কামেল মুমিন, বলেন কি মুমিন? কামেল। সবচাইতে কামেল মুমিন আহসানুহুম খুলুকা, পৃথিবীর মধ্যে সবচেয়ে কামেল মুমিন যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, যার আখলাক সবচেয়ে বেশি সুন্দর। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তাদের বিবিদের কাছে চারিত্রিক ভাবে ভালো হয়। আবার বলছি, তোমাদের মাঝে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমাদের মাঝে তার বিবিদের কাছে চারিত্রিক ভাবে সবচেয়ে ভালো হয়, সে তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। তাহলে কামেল মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর হয়, আর বিবিদের কাছে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর, ওই ব্যক্তি তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি। আল্লাহ আমাদের সকলকে উত্তম চরিত্র অর্জন করে কামেল মুমিন হওয়ার তৌফিক দান করেন। এবার আসেন রাসূলের চরিত্র কেমন ছিল। মানুষের সৌন্দর্যতা প্রাথমিকভাবে দুই প্রকার। বলেন সৌন্দর্যতা কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার শারীরিক সৌন্দর্যতা, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্য। এক নাম্বার বাহ্যিক সৌন্দর্য, দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্য। বাহ্যিক সৌন্দর্যের আরবি হলো হুসনে সুরত, চারিত্রিক সৌন্দর্যের আরবি হলো হুসনে সিরত। হুসনে সুরত মানে হলো বাহ্যিক সৌন্দর্য, হুসনে সিরত অর্থ হলো আপনার চারিত্রিক সৌন্দর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহ্যিক সৌন্দর্য এবং চারিত্রিক সৌন্দর্য উভয় সৌন্দর্যে পৃথিবীর মাঝে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ ছিলেন। এক, রাসূল বাহ্যিকভাবে সবচেয়ে সুন্দর ছিলেন। দুই নাম্বার চারিত্রিক সৌন্দর্যতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। নরমাল মানে ফ্রিজের পানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহ্যিক সৌন্দর্যতা কেমন ছিল একটু মন দিয়ে শুনেন। সহিহ বুখারীর বর্ণনা, 3547 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি গড়নের ছিলেন, মধ্যম মানের ছিলেন। লাইসা বিত-তাওয়িলি ওয়ালা বিল কাসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি লম্বা ছিলেন না, আবার বেশি খাটো ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইসা বিত-তাওয়িল, বেশি লম্বা ছিলেন না, ওয়ালা বিল কাসীর, বেশি খাটো ছিলেন না। আযহারাল্লাউনি, নবীজি গোলাপি কালারের সুন্দর ছিলেন। কি কালার সুন্দর? গোলাপি। লাইসা বিআবিয়াদা আমহাকা, ধবধবে সাদা ছিলেন না। ওয়ালা বিআদামা, আবার একেবারে মাটির কালারের ছিলেন না, তামাট বর্ণের ছিলেন না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবারে মাটি এমনও ছিলেন না, আবার একবারে ধবধবে সাদা এমনও ছিলেন না। বরং নবীরে দেখলে মনে হতো রাসূলের শরীর মোবারকটা একটা লাল লাল ভাব, এমন গোলাপি কালারের সুন্দর ছিলেন রাসূল। এটাকে বলা হয় আযহারাল লাউন। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লাইসা বিজাদিন কাতিতিন,
রসুলের চুলগুলা অধিক কোকড়ানো ছিল না, ওয়ালা বিসাবতিন রাজিলিন, রসুলের চুলগুলা একদম লম্বা খাড়া সোজা ছিল না। তাহলে চুলগুলা একবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা সোজা এমন ছিল না। অন্য বর্ণনা আসছে রসুলের চুলগুলা এমন ছিল ঢেউ খেলতো, যেমন দেখলে মনে হতো এমন ঢেউ খেলতেছে রসুলের চুলগুলো। তাহলে বেশি কোকড়ানো ছিল না, আবার বেশি লম্বা ছিল না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলা কোকড়ানো ছিল না, লম্বাও ছিল না। রসুল বেশি লম্বা ছিলেন না, একবারে খাটো ছিলেন না। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রং ধবধবে সাদাও না, আবার একবারে তামাক বর্ণেরও না, বরং অনেকটা লাল লাল ভাব গোলাপি কালারের সৌন্দর্য আল্লাহ রসুলকে আল্লাহ দান করেছেন। হযরত আনাস বলেন, উনজিলা আলাইহি ওয়া হুয়া ইবনু 40 সানা, নবীর বয়স যখন 40 তখন তাকে কোরআন দেওয়া হয়, অর্থাৎ 40 বছর বয়সে আল্লাহ রাসূলের উপর কোরআন নাযিল করা হয়। ফালাবিসা বিমাক্কাতা 10 সিনিনা ইউনজালু আলাইহি, মক্কায় অবস্থান করলেন 10 বছর, তখনও তার উপর কোরআন নাযিল হতো। ওয়া বিল মাদিনাতি 10 সিনিনা, মদিনায় অবস্থান করলেন 10 বছর, তখনও কোরআন নাজিল হতো। তাহলে মক্কায় অবস্থান করলেন 10 বছর, তখনও কোরআন নাজিল হতো। মদিনায় অবস্থান করলেন 10 বছরের কিছু বেশি, মানে হলো আপনার 13 বছর, তখনও কোরআন নাজিল হতো। হাদিসে 10 বলা হয়েছে এই কারণে, আরবরা সাধারণত আপনার ওই মাঝখানের যে সংখ্যাগুলা এইগুলা বলতো না, এই জন্য 61, 62, 63 যে 13 বছর, অর্থাৎ মদিনার 13 বছর, ওই ভাঙা অংশটা না বইলা বলতেন মদিনায়ও 10 বছর। আসলে রসুল মদিনায় ছিলেন কয় বছর? 13 বছর। এরপরে হযরত আনাস বলেন, ওয়াকুবিদা ওয়ালাইসা ফি রাসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা লিহিয়াতিহি 20 শা'রাতান বাইদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মদিনায় থাকার পর যখন ইন্তেকাল করলেন, তখন রসুলের চুল আর দাড়ির মাঝে 20টা সাদা চুলও পাওয়া যায় নাই। এর মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলের বেশিরভাগ অংশ ছিল কালো, দাড়ির বেশিরভাগ অংশ ছিল কালো। ইন্তেকালের সময় 20টা সাদা চুল, 20টা সাদা দাড়ি, মানে মোট মিলায়া 20টা সাদা চুল পাওয়া যায় নাই। দাড়ি আর চুল মিলায়া 20টা পাওয়া যায়। এরপরে হযরত আনাসের ছাত্র রবিআ বলেন, রাআইতু শা'রাম মিন শা'রিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল আমি দেখছি, ফাইদা হুয়া আহমার, এই চুলটা ছিল অনেক লাল। আমি রাসূলের একটা চুল দেখছি, চুলটা ছিল অনেক লাল। আমি হযরত আনাসকে প্রশ্ন করলাম যে এই চুল লাল কেন? হযরত আনাস জবাব দিলেন, ইহমাররা মিনাত্তিবি, রসুল সুগন্ধি ব্যবহার করার কারণে এই চুলটা লাল হয়ে গেছে। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, চেহারা মুবারক, শরীরের গঠন খুব সুন্দর ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3552 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুইলাল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে আযিবকে জিজ্ঞাসা করা হলো, আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলাস সাইফ, রাসূলের চেহারা কি তরবারির মতো লম্বা ছিল? বারা ইবনে আযিব জবাব দিলেন, বাল মিসলাল কমার, নবীর চেহারা মুবারক চাঁদের মতো ছিল। জিজ্ঞাসা করলো, রাসূলের চেহারা মুবারক কি তরবারির মতো? জবাব দিলেন, না, রাসূলের চেহারা মুবারক চাঁদের মতো ছিল। সহিহ বুখারীর বর্ণনা 3556 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন সাহাবী ছিলেন কাব ইবনে মালিক। তাবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূলের 3 জন সাহাবী তাবুক যুদ্ধে যায় নাই। না যাওয়াটা তাদের জন্য অপরাধ ছিল। এই 3 জনের মধ্যে একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ছেলে আব্দুল্লাহ ইবনে কাব বলেন, সামি'তু কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন ইউহাদ্দিসু ওয়া হুয়া ইয়াতাখাল্লাফু আন
গাজওয়াতি তাবুক ওয়া ফি রিওয়ায়া হিনা তাখাল্লাফা আন তাবুকা। আমার আব্বা কাব ইবনে মালিক, যিনি তাবুক যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, আমার আব্বা বর্ণনা করলেন নবী আমাদের সাথে কথা বলেন না, সাহাবীদেরকে কথা বলতে নিষেধ করে দিছে। লম্বা সময় অতিবাহিত হয়ে গেছে, আমার সাথে নবী কথা বলে না, কেউ কথা বলে না। একদিন আমাদের তিনজনের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানায় দিছে নবীরে, আমাদের তিনজনের তওবা আল্লাহ কবুল করে দিছে। আমি রসুলের কাছে আসলাম, আসার পর ফালাম্মা সাল্লামতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলকে একটা সালাম দিলাম। সালাম দেওয়ার পর দেখলাম হুয়া বুরুকু ওয়াজহুহু মিনাস সুরুর। আল্লাহ রসুলকে আমি যখন সালাম দিলাম, আমি দেখলাম আনন্দে রসুলের চেহারা মোবারক ঝলঝল করতেছে আনন্দে। ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সুররা ইস্তানারা ওয়াজহুহু। স্বাভাবিকভাবে আল্লাহ রসুল যখন আনন্দ হইত, তখন রসুলের চেহারা মুবারক আনন্দে উদ্বেলিত হতো, আনন্দে ঝলঝল করত। যখন তিনি আনন্দিত হতেন, কাআন্নাহু কিতআতু কামার। আল্লাহ নবী যখন আনন্দ হইত, তার চেহারার মধ্যে যখন আনন্দের ছাপ দেখা যাইত, চেহারা মুবারক দেখলে মনে হইতো কাআন্নাহু কিতআতু কামার, যেন একটা চাঁদের টুকরা। রসুলের চেহারাটাকে মনে হইতো যেন একটা চাঁদের টুকরা। কুন্না নারিফু যালিকা মিনহু। আমরা রসুলের চেহারা মুখমণ্ডলের অবস্থা দেখা বুঝতাম যে রসুল হাসলে মনে হইতো যেন চাঁদের টুকরা আমাদের সামনে ঝলঝল করতেছে। এই ছিল রসুলের বাহ্যিক সৌন্দর্যতা। হযরত আনাস কি বলেন দেখেন, সহিহ বুখারীর বর্ণনা 3561 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال ما مسست ريحا ولا ديباجا ألين من كف رسول الله صلى الله عليه وسلم। হযরতে আনাস বলেন, নবীর হাতের চাইতে এত নরম কোন রেশমের কাপড়ও আমি জিন্দেগিতে ধরি নাই, নবীর হাত এত নরম ছিল। ওয়ালা শামিমতু রিহান আও আরফান মিন রিহি আও আরফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের শরীর থেকে যে ঘ্রাণ বের হইতো, এই ঘ্রাণের চাইতে পৃথিবীর আর কোন সুগন্ধি আমার নাকে আমি কখনো পাই নাই। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের বর্ণনা। রাসূলের চরিত্র কেমন ছিল ভালো করে শুনবেন। আমি আপনাদের সামনে এখন কি করতেছি, কথা বলতেছি। শুরু করি রাসূল কিভাবে কথা বলতেন দেখেন। সহিহ বুখারীর 95 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা তাকাল্লামা সালাসান হাত্তা ইউফহামা আন ওয়া ফি রিওয়ায়া তুফহামা আন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কথা বলতেন, 3 বার কথা বলতেন যেন রাসূলের কথা সঠিকভাবে বোঝা যায়। এক কথা কয়বার বলতেন? 3 বার, যেন কথা সঠিকভাবে বোঝা যায়। وَإِذَا أَتَى عَلَى قَوْمٍ سَلَّمَ عَلَيْهِمْ ثَلَاثًا। নবী যখন কোনো সম্প্রদায়ের কাছে আসতেন, তখন 3 বার সালাম দিতেন। পিছন থেকে আসতে আসতে সালাম দিতে দিতে মজলিসে প্রবেশ করতেন। তাহলে বলেন তো, রাসূল আস্তে আস্তে এক কথা কয়বার বলতেন? বোঝানোর জন্য 3 বার বলতেন। সহিহ বুখারীর বর্ণনা 3567 নম্বর হাদিস। দেখেন আমার সাথে, এখানে কত? এখানে 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 এবার আমার কথা গণেন। আপনারা কয়টা বাক্য হলো? একটা। কেমন কয়টা হলো? 2টা। আছেন কয়টা হলো? এবার আমি বলি, আপনারা কয়টা বাক্য হলো? একটা। কেমন কয়টা হলো? 2টা। আছেন কয়টা হলো? আগে বলেন না কয়টা হলো। আমার বলার পিছে মনে করবেন না আমি আবার কোনো ঘটনা শোনাবো, পরে একটা হাদিস করবো। বলেন, এই যে বললাম আপনারা, কয়টা বাক্য হলো? কেমন কয়টা হলো? আছেন কয়টা হলো? 3টা। সহিহ বুখারী 3567 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে কথা বলতেন, লাউ আদ্দাহুল আদু লা আহসা। রসুলের কথাগুলো কোন গণনাকারী যদি গণতে চাইতো তাহলে গণতে পারত।
রসুল এমনভাবে কথা বলতেন, কোনো গণনাকারী গণতে চাইলে কি করতে পারতো? গণতে পারত। এই জন্য আওয়াজগুলা নিয়ন্ত্রণে থাকা দরকার। আপনাদের এই জায়গার আওয়াজ কিন্তু আমি কিছু বুঝতেছি না, এত বেশি আওয়াজের মধ্যে আলোচনা করা ঠিক না, এটা কিন্তু আমার তবিয়তেরও খেলাফ। এত পরিমাণ আওয়াজ চারোদিকে, আমার মনে হচ্ছে বয়ান হচ্ছে অন্যদিকে, এখানে না। এটা আমার ব্যক্তিগত অভিমত, হয়তো অন্যরা স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি না। আমি ছোটবেলা মানুষ, আমার কথা এখানে থাকতে হবে, বেশি বাইরে বেশি যাওয়া যাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, কয়বার কথা বলতেন? 3 বার। কেউ গণনা করতে চাইলে গণতে পারত। বিসমিল্লাহ। এবার দেখেন, নবীজির কথা শুই না, বাচন ভঙ্গি শুই না, অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। এখন অমুসলিমরা মুসলমান হইব কিভাবে? কথাই তো বোঝা যায় না, খালি মনে হয় হুজুর ফাটাইতেছে। কি ফাটাইতেছে এটাই যদি না বুঝি তো লাভ হবে কি বলেন? এটা মাথায় রাখবেন। ছোটবেলায় আগে মাহফিলে যাইতাম, আর মনে করতাম হুজুর ফাটাইতেছে। কি ফাটাইতেছে এটাই যদি না বুঝি তাহলে তো আর ফাটলো না। এই কথাটা কিন্তু মনোযোগ দিবেন, এই কথাটা একটু খেয়াল রাখবেন ভবিষ্যতে। ফাটানোটা বুঝতে হবে সবাই, চিল্লাচিল্লি করলে কোনো লাভ নাই বয়ানের, বুঝতে হয় ওয়াজ। নবীর কথা শুই না অমুসলিমরা মুসলমান হয়ে যাইত। হাদিস শোনেন, মুসলিম শরীফের 868 কত হয়? 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, জিমাদ নামে এক ব্যক্তি আসছে। নাম কি বলেন তো? জিমাদ। তিনি মক্কায় আসছে। আন্না জিমাদান কাদিমা মক্কা। জিমাদ মক্কায় আসছে। ওয়াকানা মিন আজদি শানুআতা। এই জিমাদ যে এলাকা থেকে আসছে, এলাকাটার নাম আনুআ নামক একটা এলাকা থেকে আসছে জিমাদ নামে এক ব্যক্তি। এখন কথা হলো, জিমাদ লোকটাকে, ওয়াকানা ইয়ারকি মিন হাদিহির রিহি, আমরা বলি না তার গায়ে বাতাস লাগছে? এই জিমাদ নামক লোকটা কারো গায়ে বাতাস লাগলে, জিনে আসর করলে, কারো মাথায় পাগলামি থাকলে সে ঝাড় ফুঁক করত। এটা ছিল জিমাদের কাজ। তো জিমাদ আসছে মক্কায়। মক্কায় আসার পর মানুষ সে ঝাড় ফুঁক করে। ওয়াসামিআ সুফাহা মিন মাক্কাতা ইয়াকুলুনা ইন্না মুহাম্মাদান মাজনুন। নাউজুবিল্লাহ বলেন। মক্কার একদল নির্বোধের থেকে জিমাদ শুনতে পায়। জিমাদকে ডাক দিয়ে মক্কার একদল নির্বোধ বলে, ও জিমাদ, তুমি তো এই জায়গায় ঝাড় ফুঁক করতে আসছ। আমাদের এই মক্কা এক ব্যক্তি আসছে, তার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ নামক লোকটা পাগল। নাউজুবিল্লাহ পড়েন। মোহাম্মদ পাগল, এটা বলছে। আর জিমাদের কাজ কি? যারা পাগল তাদেরকে ঝাড়ে। জিমাদ জবাব দেয়, লাউ আন্নী রাআইতু হাযার রাজুল লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া। আমি যদি এই লোকটারে দেখতাম তাহলে আমি ঝাড়ে দিতাম, ঝাড়ফুঁক করতাম, আল্লাহ হয়তো আমার হাতে তারে আরোগ্য দান করতেন। এটা কার কথা? জিমাদের কথা। যে তোমরা যারে পাগল কও, এই লোকটার সাক্ষাৎ পাইলে আমি তারে 2-4টা কথা বইলা ফু দিতাম, আল্লাহ হয়তো তারে আরোগ্য দান করতেন। বর্ণনাকারী বলেন, ফালাকিয়া, জিমাদ আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করার পর আল্লাহ রসুলকে জিমাদ বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্নী আরকি মিন হাদিহির রিহ। মুহাম্মদ, আমি কিন্তু ঝাড়ফুঁক করি, বান বাতাস কারো গায়ে লাগলে আমি ফু দেই। তোমার গায়েও লাগছে, তুমি পাগল, থাক কিছু মনে করো না, আমি তোমার একটু ফু দিমু। আমি আশাবাদী আল্লাহ আমার হাতে তোমারে আরোগ্য দান করবে, কারণ ইয়াশফিল্লাহু আলা ইয়াদাইয়া মান শাআ। আল্লাহ আমার হাতে যারে ইচ্ছা তারে আরোগ্য দান করে, তো তোমারও এখন ফু দিমু, আল্লাহ চাইলে আরোগ্য দান করবে। এটা আমাদের নবীরে জিমাদ কইছে। আমাদের নবী এই কথা শুই না কি বলছে, যেটা আপনারা প্রায় ওয়াজে আলোচকদের মুখে শোনেন। ফাকালা ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। এই দুটো ওয়ানাস্তাগফিরুটা এই বর্ণনা নাই। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ।
বাস শেষ। সুবহানাল্লাহ। নবীজি জিমাদের কথা শুনলেন, শোনার পর নবী বললেন ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়া নাস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাই। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মাই ইউদলিলহু ফালা হাদিয়া লাহ, আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তাকে হেদায়েত দেওয়ার কেউ নাই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক। ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার শেষ রাসূল। বলেন তার শেষ রাসূল, মানে এর শেষটা আমগো থেকে বানায় কই আর কি, তার শেষ রাসূল। এখন থেকে এটা বলবো আমরা।